নমস্কার, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব বাংলার ভূমি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি আপনার জমির পর্চা আবেদন করতে পারবেন এবং সেটি ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, খুবই সহজ পদ্ধতিতে শিখিয়ে দেব, যার মাধ্যমে কিন্তু আপনি বাড়ি বসেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এই জমির পর্চা আবেদন করতে পারবেন এবং সেটিকে খুব সহজে ডাউনলোডও করে নিতে পারবেন। কিভাবে করবেন সেই পদ্ধতি শিখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি করণদীপ, আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আমার একটা নিজস্ব সাইবার ক্যাফে অর্থাৎ অনলাইনের দোকান রয়েছে, যেখানে এই সমস্ত কাজ খুঁটিনাটি বিস্তারিত প্রতিদিন করে থাকি। তো সেই সমস্ত কাজই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এমনই ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনাদের চলে আসতে হবে যে কোনো ব্রাউজারে এবং এখানে গুগলের সার্চ বারে লিখতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখেই আপনাদের সার্চ বারে সার্চ করে দিতে হবে এবং সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। আর এখানে পপ আপটি শো করলে পপ আপটি কেটে দেবেন, উপরে কাটা চিহ্নতে ক্লিক করে ক্রস করে দেবেন, অর্থাৎ কেটে দেবেন। এরপরে আপনার ওয়েবসাইটটি এমনভাবে ওপেন হয়ে যাবে। এরপরে আপনাকে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর সেখানে সার্ভিস ডেলিভারি অপশানে গিয়ে আপনারা দেখবেন আর রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। এরপর আপনার বাংলার ভূমি ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখানে লগ ইন আইডি অর্থাৎ ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন। না থাকলে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সেখানে নতুন করে অ্যাকাউন্ট বানানোর জন্য ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম লিখে দেবেন। এরপরে গার্জিয়ান নেম, অ্যাড্রেস এবং ইউজার টাইপ এখানে সিটিজেন সিলেক্ট করে দেবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম এখানে লেখার দরকার নেই। তারপরে পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন এবং ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। তারপরে কিন্তু আপনার ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। এবং তারপরে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে পাসওয়ার্ড লিখবেন এবং কনফার্ম পাসওয়ার্ড লিখে এখানে ক্যাপচার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনারা একটু ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল। এবার আপনাদের উপরে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার যে ইউজার নেম রয়েছে সেটা কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা লিখলেন সেই পাসওয়ার্ড। এরপরে কিন্তু আপনাকে এই যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে ভালো করে বসিয়ে দিতে হবে। আমি ক্যাপচার কোডটি লিখিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্যাপচার লেখার পর কিন্তু একটি ওটিপি আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে এবং ওটিপি বসিয়ে কিন্তু সাবমিট করে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। একটু লেন্দি প্রসেস হয়ে গেছে এই আর কি। দেখতেই পারছেন এখানে কিন্তু এন্টার ওটিপি অপশান চলে এসছে। এই এন্টার ওটিপির ঘরে 4 সংখ্যার ওটিপি যাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে। সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এবার এখানে পেজটি লোডিং হবে। তারপরে কিন্তু আপনাদের এই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে কিন্তু সার্ভিস ডেলিভারি অপশানে ক্লিক করার পর আর রিকোয়েস্ট বলে যে অপশানটি রয়েছে অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এমনই উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু একটি পপ আপ শো করবে, সেটা এক্সিট করে দেবেন। এবং তারপরে আর রিকোয়েস্ট করার জন্য আপনার জেলার নাম প্রথমে সিলেক্ট করবেন, আপনার ব্লকের নাম এখানে সিলেক্ট করবেন এবং আপনার জমিটি কোন মৌজার আন্ডারে রয়েছে সেই মৌজার নামটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বারটি রয়েছে। আপনার জমির যে খতিয়ান নাম্বারটি রয়েছে সেই খতিয়ান নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর জমিটি যার নামে রয়েছে তার কিন্তু ফার্স্ট নেম এখানে আপনারা লিখে দেবেন এবং তারপরে তার লাস্ট নেম পাশের ঘরে লিখে দেবেন এবং গার্জিয়ান নেম এখানে ফাদার সিলেক্ট করে তার বাবার নামটি বসিয়ে দেবেন। তারপরে কিন্তু অ্যাড্রেস অর্থাৎ আবেদনকারীর ঠিকানাটি এখানে লিখে দেবেন। এখানে কিন্তু একটা ঠিকানা লিখলেই হবে। তারপরে এই পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকুলেট বলে যে অপশানটি রয়েছে এই ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন। এরপরে নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার এবং মোট পেজ কটি হবে সেটা লেখা রয়েছে এবং তারপরে কত টাকা আপনাকে পে করতে হবে সেটা কিন্তু 20 টাকা পে করতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবার নিচে কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন, আমি কিন্তু SBI ইপে সিলেক্ট করব, কারণ SBIতে ভালো খুব তাড়াতাড়ি পেমেন্ট হয়ে যায়। ইপে সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ পেজটি লোডিং হবে। তারপর এখানে এক্সিট বাটনে ক্লিক করতে হবে এবং নিচে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে আরেকটি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, যেখানে কিন্তু নিচের দিকে আপনাকে কত কাটবে সেটা দেখিয়ে দেবে। টিক বাটনে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন, এই ফাঁকা বক্সে ক্লিক করতে হবে। এবার পেমেন্ট মোড SBI ইপেতে ক্লিক করব এবং পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার পর নেক্সট বাটনে এবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী পেজ আবার রিডাইরেক্ট হবে, যেখানে আবার ওকে বাটনে ক্লিক করব এবং নিচের দিকে চলে যাওয়ার পর এখানে কিন্তু 20 টাকা কাটবে, সেটাও কিন্তু আবারও দেখিয়ে দিয়েছে। এবার কিন্তু পে নাও বাটনে আপনাদের ক্লিক করতে হবে। পে নাও বাটনে ক্লিক করার পর এবার কিন্তু সরাসরি SBI এর ইপে যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেখানে নিয়ে চলে যাবে। সেখানে কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমরা কিউআর কোডের মাধ্যমে
পেমেন্ট করব, তার জন্য ইউপিআই কিউআর কোডে পে নাও অপশানে এবার ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে কিন্তু গুগল পে অথবা ফোনপে ওপেন করে নেবেন এবং যেখানে কিউআর কোডটি শো হবে সেই কিউআর কোডে আপনারা 20 টাকা পেমেন্ট করে দেবেন। এবার এখানে পেমেন্ট কনফার্ম হয়ে যাওয়ার পর প্লিজ ওয়েট করে পরবর্তী নেক্সট পেজে নিয়ে চলে যাবে, যেখানে কিন্তু আপনার চালান, যেটা আপনি 20 টাকা পেমেন্ট করলেন সেই চালান ডিটেলসটা ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু এটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন, যেটা অথবা আপনার যদি দোকান থাকে তাহলে কিন্তু কাস্টমারকে এটা প্রিন্ট করে দিয়ে দেবেন। এরপরে কিন্তু সরাসরি রিডাইরেক্ট হয়ে অর্থাৎ অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু বাংলার ভূমি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে চলে যাবে এবং এখানে কিন্তু আপনাদের যে জিআরএন নাম্বারটি জেনারেট হলো সেই জিআরএন নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট করে নেবেন। এরপরে কিন্তু এক্সিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও কিন্তু বাংলার ভূমি পোর্টাল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার কিন্তু যে পিডিএফটা আমরা ডাউনলোড করলাম অর্থাৎ চালানটা যেটা ডাউনলোড করলাম সেই চালানটা আপনাদের একটু দেখিয়ে দিই। ডাউনলোড বাটনে ক্লিক করে চালান অপশানে ক্লিক করলে কিন্তু চালানের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার এবং জিআরএন নাম্বার দুটোই থাকবে। এটা অবশ্যই আপনারা একটা প্রিন্ট আউট করে রাখবেন। করার পর আবারও কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটে যেতে হবে, আবারও কিন্তু সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। সাইন ইন বাটনে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবারও যেভাবে লগ ইন করার সেভাবে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা যে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে রেভিনিউ কাউন্ট এই অপশানে ক্লিক করবেন। করার পর জিআরএন সার্চ বলে যে অপশানটি রয়েছে 3 নম্বরে সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে যেখানে কিন্তু আপনার পেমেন্ট টাইপ রয়েছে সেখানে কিন্তু আরওয়ার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাকে যে চালানের পিডিএফটা ডাউনলোড করতে বলেছিলাম সেই চালানের পিডিএফের প্রথম পেজেই দেখবেন জিআরএন নাম্বার রয়েছে, সেই জিআরএন নাম্বারটা দেখে এখানে বসিয়ে দেবেন। জিআরএন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর পরবর্তী পেজে দেখবেন ওই পিডিএফের মধ্যেই অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটাও এই নিচের বক্সে বসিয়ে দেবেন। এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দেখে সাবমিট বাটনের নিচে ক্লিক করে দেবেন। মূলত কিন্তু এই পর্চা রেডি হতে কোনো জায়গায় 1-2 দিন 3 দিন লেগে যেতে পারে, অথবা কিন্তু 24 ঘন্টার মধ্যেও এই পর্চাগুলো রেডি হয়ে যায়। তো আপনারা কিন্তু রেডি হয়েছে কিনা এইভাবে স্ট্যাটাসটি দেখতে পারবেন। এখনও যদি পর্চাটি রেডি হয়ে না থাকে তাহলে কিন্তু আপনার সামনে এমনই অপশান শো করবে যেখানে কিন্তু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই অপশানটি সাইন কপি নট রেডি বলে এরকম একটা অপশান শো করবে, যেটা সেখানে কিন্তু ওকে বাটনে ক্লিক করে দেবেন। এর মানে হচ্ছে আপনার পর্চাটি এখনও রেডি হয়নি। আর যদি আপনার পর্চা রেডি হয়ে যায় তাহলে কিন্তু এমনই পপ আপ উইন্ডো ওপেন হবে যেখানে ওকে বাটনে ক্লিক করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলেই এখানে কিন্তু পিডিএফ ডাউনলোড করার জন্য ওকে বাটনে ক্লিক করতে বলছে। ওকে বাটনে ক্লিক করার পর আমরা যদি ডাউনলোড পিডিএফে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি কিন্তু আপনার পর্চা এখানে কিন্তু রেডি হয়ে বেরিয়ে আসবে। অনেক সময় প্রবলেমও হতে পারে, আবার পুনরায় আপনারা এইভাবে চেষ্টা করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।